নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা কলার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। এমনিতেই কাঁচা কলার তরকারি অনেকেই খেতে পছন্দ করেন না। তো আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটা হলো কাঁচা কলার কোপ্তা কারি। আপনারা শুরু থেকে শেষ অবধি রেসিপিটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। কাঁচা কলার কোপ্তা কারি বানানোর জন্য এখানে আমি 6টা কাঁচা কলা নিয়েছি। এগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব। কাঁচা কলাগুলো আমি কেটে টুকরো করে নেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর কাঁচা কলার সঙ্গে একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নেব। কাঁচা কলাগুলো এখন সেদ্ধ করে নেব। কড়াই বসিয়ে দিচ্ছি উনুনে। জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে কাঁচা কলাগুলো সেদ্ধ করার সময় কালো হয়ে যাবে না। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কাঁচা কলাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন আলু আর কাঁচা কলাগুলো দিয়ে দেব। এখন আলু কাঁচা কলাগুলোকে ঢেকে দিয়ে আমি সেদ্ধ করে নেব ভালোভাবে। এখন রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব। আলু আর কাঁচা কলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন এগুলো ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। সেদ্ধ কাঁচা কলাগুলো ঠান্ডা হয়েছে, এখন খোসাটা ছাড়িয়ে নেব। এখন কাঁচা কলা আর আলুগুলোকে ম্যাশ করে নেব। কাঁচা কলা আর আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি 1 চামচ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি বেসন, আর 1 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখন সবকিছু কাঁচা কলার সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি কোপ্তার শেপ দিয়ে নেব। এরকম কোপ্তার শেপ দেব। এভাবে সবগুলো কোপ্তার শেপ আমি তৈরি করে নেব। সমস্ত কোপ্তার শেপ আমি তৈরি করে নিয়েছি, এখন এগুলো ভেজে নেব। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে এসেছে, এখন আমি কোপ্তাগুলো ছেড়ে দেব। কোপ্তাগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। বাকি কোপ্তাগুলো ভেজে নেব।
সবগুলো কোপ্তা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেছে। এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন এতে আমি একটু জল দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এতে গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা একটু বেশি করে দিলাম, কোপ্তাগুলো অনেকটা জল টেনে নেবে। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন কোপ্তাগুলো দিয়ে দেব। এখন কোপ্তাগুলো আমি ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিলাম। আর কোপ্তাগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখুন, তো সেদ্ধ হয়ে গেছে। এখন এতে আমি একটু ঘি আর গরম মশলা দেব। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন আলতো ভাবে মিশিয়ে নিতে হবে, নয়তো কোপ্তাগুলো ভেঙে যাবে। এখন আমি আরো 2 মিনিটের জন্য ঢেকে দেব আর কম আঁচে রান্না করব। 2 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন কত সুন্দর কোপ্তা কারি তৈরি হয়ে গেছে। এখন কোপ্তাগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল কাঁচা কলার কোপ্তা কারি। তো আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এটা ভাত, রুটি সবকিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।